হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 4 পার্ট 1। রোজ, পিডিন, ফাই, নাম আর লোম সবাই একসাথে ছিল। কজ আজ ওরা সবাই পিডিনের ওয়েডিং ভেন্যু কিভাবে রেডি করবে, কি ডেকোরেট করবে সেই সব নিয়ে একে অপরের সাথে ডিসকাস করছিল। ওরা সবাই ভীষণ হ্যাপি ছিল। তখন ওখানে মডেন আসে আর বলে, খুন্ডিন, মিস্টার ফাসুপল এসেছেন তোমার সাথে দেখা করার জন্য। যখন এটা ওরা সবাই শোনে, ওদের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। রোজ একটু ভয় পেয়ে যায়। সবাই ব্যাস পিডিনের দিকে তাকায়। তখন পিডিন বলে, ওয়েল, তোমরা এখানেই থাকো, আমি মিস্টার ফাসুপলের সাথে দেখা করে আসছি। তখন লোম বলে, পিডিন, তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব। বাট ডিন না করে আর বলে, আমি একা এ ব্যাপারটা সামলে নেব, ইউ ডোন্ট ওয়ারি। বলে পিডিন ওখান থেকে চলে যায়। সবাই ভীষণ নার্ভাস হয়েছিল। নেক্সট সিন কাট হয়। পিডিন আর মিস্টার ফাসুপলকে দেখায়। মিস্টার ফাসুপল পিডিনকে বলে, ডিন, তুমি এটা ঠিক করছো না। তুমি রোজকে ফোর্সফুলি এখানে কেন নিয়ে এসেছো? আর তোমার সাথে রোজের ওয়েডিং হতে পারে না। তখন ডিন বলে, ইউ আর রং মিস্টার ফাসুপল, আমি কাউকে ফোর্স করিনি। রোজ নিজে থেকেই আমার সাথেই আছে। মিস্টার ফাসুপল ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, ডিন, তুমি ব্যাস এই সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিচ্ছ। তুমি জানো এই মোমেন্টসে মিস্টার দীপাকন কোমাতে আছে আর উনি কিছু করতেই পারবে না, তাই তুমি রোজকে নিয়ে এসেছো। তুমি আমাদের ফ্যামিলিকে কোনোভাবেই ডিসরেসপেক্ট করতে পারো না। তুমি জানো মিস্টার দীপাকন আর আমার ফ্যামিলির মধ্যে কথা হয়ে গিয়েছে। উনি ওনার ডটার রোজের সাথে আমার সন ফাসুর ওয়েডিং দিতে চাই। আর এটা অনেক দিন আগে উনি আমায় প্রমিস করেছে আর আমাদের এগ্রিমেন্টও হয়েছিল। বাট নাও তুমি আমাদের দুই ফ্যামিলির মধ্যে কেন ইন্টারফেয়ার করছো? পিডিন বলে, আমি কাউকে ডিসরেসপেক্ট করিনি আর করতে চাইও না। ওয়েল, মিস্টার দীপাকরের যখন অ্যাক্সিডেন্ট হয়, উনি তখন আমায় বলেছিলেন আমি যেন রোজের কেয়ার করি। তখন মিস্টার ফাসুপল আরও অ্যাংরি হয়ে যায় আর বলে, ডিন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বাট আমাদের দুটো ফ্যামিলির মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল আর সেই ফাইলটাও আমার কাছে আছে। তুমি এমন সেমলেস পারসন কি করে হতে পারো? ওয়েল, তুমি অন্য কারোর ব্রাইডকে কিভাবে চুরি করতে পারো? এটা যখন মিস্টার ফাসুপল বলেন, তখনই ব্যাক সাইড দিয়ে একজন বলে, ইউ আর রং মিস্টার ফাসুপন, পিডিন সেমলেস পারসন না। সরি তোমাদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করার জন্য, বাট তুমি যাকে এত কথা বলছো তার সাথেই আমার ওয়েডিং হতে চলেছে। আর পিডিন ফোর্সফুলি আমায় এখানে নিয়ে আসেনি। ওয়েল, আমি কোনোভাবেই আপনার সন ফাসুকে বিয়ে করব না, কজ আমি পিডিনকেই বিয়ে করতে চাই। তখন মিস্টার ফাসুপল রোজকে বোঝানোর চেষ্টা করে আর বলে, ইউ আর রং রোজ, তুমি কয়েকদিন আগে অ্যাব্রড থেকে ফিরে এসেছো। তুমি কাউকে জানো না আর তুমি এই সব ব্যাপারেও কিছুই জানো না। রোজ বলে, মেবি ইউ আর রাইট, আমি কয়েকদিন আগে অ্যাব্রড থেকে ফিরেছি, বাট আমি যতটা পিডিনকে জানি ততটা এনাফ। ওয়েল, আমি পিডিনকেই বিয়ে করতে চাই, কজ আই লাভ হার সো মাচ। এটা শুনে মিস্টার ফাসুপল ব্যাস স্পিচলেস হয়ে দাঁড়িয়ে থাকে। উনি ভাবতেই পারেনি
রোজ এমন একটা কথা বলবে। রোজ বলে, নাও পিডিন যদি নিজেকে প্রোটেক্ট না করতে পারে, সো আমি আছি ওনার পাশে ওনাকে প্রোটেক্ট করার জন্য। মিস্টার ফাসুবল ব্যাস অ্যাংরিলি রোজের দিকে তাকায় আর ওই অফিস থেকে বাইরে বেরিয়ে যায়। আদার সাইড পিডিন আর রোজ একে অপরের দিকে তাকিয়ে থাকে। পিডিনের কাছে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর পিডিনের 3জন কাজিনকে দেখায়। রোজও ওদের সাথে ছিল। ওদের মধ্যে কনভারসেশনস হয়। ফাই আর লোম বলে, আমরা জানি এত তাড়াতাড়ি মিস্টার ফাসুবল আর ওনার সন গিভ আপ করবে না। ওরা নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। বাট রোজ, ইউ ডোন্ট ওয়ারি, আমরা সেটা ঠিক ব্রেক করে দেব। ওয়েল, এইসব নিয়ে এখন ভাবার কোনো নিড নেই। এখন তো আমরা ব্যাস সেলিব্রেট করব। দেন সিন কাট হয় আর চামচাম ফার্ম দেখায়, যেখানে পিডিন, রোজ, ফাই, লোম আর নাম এসেছে। অ্যাকচুয়ালি আজ ওরা পিডিন আর রোজের ওয়েডিং শ্যুট করতে চাইছিল এই গার্ডেনে। বাট পিডিন ফার্স্ট তো একদম রাজি হচ্ছিল না। ফাই আর লোম একটু ফোর্স করে। দেন পিডিন এগ্রি হয়। ক্যামেরাম্যান ফাই আর লোম ওকে হেল্প করছে। ওয়েল, ওরা যখন ফটো ক্লিক করছিল, ফাই বারবার বলে, পিডিন একটু ক্লোজে এসো, তোমাদের না ওয়েডিং কাপলদের মতো একসাথে থাকো, তবে তো ফটো ভালো আসবে। বাট পিডিন আর রোজ একটু অকওয়ার্ড ফিল করে। ওরা দুজন আনকমফোর্টেবল ফিল করছিল। বাট লোম আর ফাই বারবার বলতে থাকে। তখন পিডিন বলে, ফাই তুমি এইভাবে টিস করো না, তুমি রোজকে রেসপেক্ট করো। দেন রোজ বলে, ইটস ওকে পিডিন। ওয়েল, আমরা যত ক্লোজ থাকবো ততই তো আমাদের রিয়েল কাপল মনে হবে। এটা বলে রোজ পিডিনের হ্যান্ড হোল্ড করে আর ওর ওয়েস্টে রাখে। পিডিন তো ভীষণ সারপ্রাইজড হয় রোজের এমন বিহেভিয়ার দেখে। দেন ওরা ভীষণ হ্যাপিলি নিজেদের ফটোশ্যুট কমপ্লিট করে নেয়। দেন সিন কাট হয়। ফাইনালি ওয়েডিং ডে চলে আসে। ওয়েল, রোজ তো রেডি ছিল। সব গেস্ট আর পিডিনের কাজিনসরা সবাই প্রেজেন্ট ছিল। পিডিন একবার রোজকে চেক করে নেয়। পিডিন রোজকে আস্ক করে, রোজ আর ইউ ওকে? তুমি টায়ার্ড ফিল করছো না তো? সো রোজ বলে, নো পিডিন, আই এম নট ফিলিং টায়ার্ড, অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি। আই নো ভেরি ওয়েল আমাদের ওয়েডিং ফেক ওয়েডিং, বাট আমি ভীষণ সেফ ফিল করছি আর ভীষণ কমফোর্টেবলও ফিল করছি, লাইক ফ্যামিলিয়ার্স। রোজের কথা শুনে পিডিনও ভীষণ হ্যাপি হয়ে যায়। ওয়েল, উনি ভাবতে থাকে রোজের লাইফ সেফ রাখার জন্য ও রাইট ডিসিশনস চুজ করেছে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 4 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।